গাজা শহরের ঘন বসতিপূর্ণ এলাকায় অবস্থিত আবাসিক বহুতল মুস্তাহা এভাবেই ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে নিমিষেই গুড়িয়ে দেওয়া হয় এই বহুতল ভবন, যার আশেপাশে ছোট্ট ছোট্ট তাঁবু করে অবস্থান করছিল সর্বশেষ হারানো গাজাবাসী। তাদের ছোট্ট ছোট্ট সন্তান এবং পরিবার পরিজন নিয়ে এই ভবনের নিচেই অবস্থান করছিল। এছাড়া এই বহুতল মুস্তাহা ভবনে আশ্রয় ছিল আরও বহু পরিবার এবং হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেন যে গাজায় নরকের দরজা খুলে যাচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই হামলার ফলে বেঁচে যাওয়াদের পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না। হামলায় দেখা যায় অনেকেই কেবল তাদের পিঠে কাপড় রেখে পালিয়ে যাচ্ছেন, এমনকি তাদের ব্যবহৃত কিছু মৌলিক জিনিসপত্রও সরিয়ে নিতে পারেনি, তাদের কিছুই নিয়ে বেরিয়ে আসতে পারেনি। পরে অবশিষ্ট ব্যক্তিগত জিনিসপত্র ছাড়াই খোলা আকাশের নিচে বাস্তুচ্যুত অবস্থায় আছে ফিলিস্তিনিরা, যারা সকলেই এই ভবনটিতেই থাকতেন। ফিলিস্তিনের গাজা এখন আতঙ্ক ও মৃত্যু ও দাফনের শহরে পরিণত হয়েছে। নারী শিশুদের জন্য শহরটি এখন শঙ্কাজনক স্থানে পরিণত হয়েছে। ইসরায়েলি হামলার মুখে বাসিন্দারা জীবন বাঁচাতে পালিয়ে যাচ্ছে। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে এই শহর এখন শিশুদের জন্য অসম্ভব আতঙ্কের। গত 24 ঘন্টায় দখলদার বাহিনীর হামলায় অন্তত 113 ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে শুক্রবার 50 জন নিহত হয়। গত 23 মাসে হামলায় নিহতদের অন্তত 30% শিশু। প্রতিদিন গড়ে 28 শিশুকে হত্যা করা হয়েছে। এ পর্যন্ত কমপক্ষে 64,231 জন নিহত ও 1,61,583 জন আহত হয়েছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।